আমি একটু আবার বলি টপিকটা, যেটা রেকর্ড হওয়া শুরু হচ্ছে। আজকে যে ক্লাসের টপিক সেটা হচ্ছে কোনো ক্লায়েন্টকে মেইল করলে আসলে সেই ক্লায়েন্ট আমার মেইলটা দেখছে কিনা সেটা আমরাও এখান থেকে বুঝতে পারবো। সে যদি সিন করে সেটা আমরা বুঝতে পারবো, এবং সে যদি সিন না করে আমরা সেটাও বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। একটু আমি স্ক্রিনে যাচ্ছি। একটু এটা আমি আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, সাউন্ড এবং স্পষ্ট ক্লিয়ার আছে না? জি। হ্যাঁ ভাই, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের ফোনে KIW ব্রাউজারটা রয়েছে, এবং KIW ব্রাউজারের সাথে আমরা সবাই পরিচিত। ঠিক আছে? সবাই KIW এই ব্রাউজারটার সাথে সবাই পরিচিত। ঠিক আছে? সো এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। জাস্ট আমি ওপেন করে নিলাম, কন্টিনিউ দিলাম। তারপর যেহেতু আমি আমার যে মেইলটা দিয়ে আমি আসলে ক্লায়েন্টকে, মানে যে জিমেলটা দিয়ে আমি ক্লায়েন্টকে মেইল করব, সেই জিমেলটা তো এখানে লগ ইন থাকতে হবে, তাই না? তো আমরা সরাসরি প্রথমে চলে যাব জি ডাবল জি গুগল .com। ওকে, তো প্রথম অবস্থা আমরা সাইন ইন করে নিব। আপনার জিমেল যদি সাইন ইন করা না থাকে, আমরা এখানে সাইন ইন করে দেব। আমি আমার মেইলটা সাইন ইন করে দিই। আচ্ছা, এখানে এই পারপাসে আমি স্ক্রিনটা অফ করে দিব। অনেক সময় ভিডিও ডিলিট করে দেয়, তো আমি পাসওয়ার্ডটা দিব। তো হ্যাঁ, আমি লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আপনারা এখানে জাস্ট লগ ইন করে নিন আপনার জিমেল। অবশ্যই আপনার জিমেলের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস আপনাদের জানা আছে, তাই না? জাস্ট লগ ইন করে নিচ্ছি। তারপরে বুঝে যায়। ওকে, আমি জিমেলটা লগ ইন করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, আমি স্ক্রিনে আবারও চলে যাই। আমি অলরেডি আমার জিমেলটা এখানে লগ ইন করে নিয়েছি। আপনারা অনেক সিনিয়র মানুষ, আপনারা জানেন জিমেল লগ ইন করলে এখানে জিমেলটা দেখা যায়, তাই না? তো এখান থেকে আমি একটু ডেস্কটপ মোডটাকে অন করে নিব। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নিব। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে একটু জিমেল জুম করে ধরে এখান থেকে জিমেল ওপেন করে নিব। জিমেলে কি জিমেল ওপেন করার পরে হ্যাঁ,
জিমেল ওপেন করার পরে আমরা জিমেলটা হচ্ছে এভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা কি করব, এভাবে যখন ওপেন হবে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা হচ্ছে এক্সটেনশন যে অপশনটা আছে আমরা এখানে চলে যাবো। আসার পরে আমরা এটা ওকে চাইলে জাস্ট ওকে দিই। ওকে, আমরা এক্সটেনশন অপশনটাকে আমরা আসলে এভাবে পাবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফরম স্টোরে চলে যাবো। ফরম স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সটেনশনটা যদি সিলেক্ট করা থাকে তো ভালোই, না থাকলে আমরা এক্সটেনশনটা সিলেক্ট করে নিব। আর আমরা এখানে সার্চ এক্সটেনশন অবধি আমরা এখানে লিখবো ই এম এ আই ইমেল টি আর এ সি কে ই আর ট্র্যাকার। ইমেল ট্র্যাকার লিখে আমরা জাস্ট সার্চ করে দেবো। ওকে, ইমেল ট্র্যাকার লিখে সার্চ করলে আমরা এখানে অনেকগুলোই পাবো। আমরা এখান থেকে ইমেল ট্র্যাকারের যে প্রথমটা আছে আমরা এইটাকে নিয়ে নিই, ঠিক আছে। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ইমেল ইমেল ট্র্যাকারটা পেয়ে যাবো। আমি জাস্ট সামনে স্ক্রল করে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবো, ঠিক আছে। জাস্ট ওকে চাইলে ওকে দিয়ে দিব। ওকে, আমাদের এটা সম্ভবত আহ, আমাদের এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হলে আমরা বুঝবো এখানে রিমুভ কলম কলম লেখা থাকবে। জাস্ট আমি কিছু করবো না, আমাদের এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ট্যাবে ক্লিক করে আমি আমার জিমেলে চলে যেতে, ঠিক আছে। ওকে, আমি এই জিমেলটা বলে যদি একটু থ্রি থেকে রিফ্রেশ দিলাম। এখন এটা অ্যাড করার পরে আমরা যে আগে মেইল গুলা করেছি, ঠিক আছে, সেই মেইল গুলা দিয়ে আসলে আপনার ইয়ে হবে না, হ্যাঁ? সেই মেইল গুলা কাজ করবে না এই এক্সটেনশনে। আমরা নতুন করে যখন মেইল করবো সেইগুলাতে কাজ করবে। আমি কম্পোজ, হ্যাঁ কম্পোজে ক্লিক করলাম। আহ, আপনারা যে কোনো একজন আমাকে চ্যাট বক্সে একটা মেইল দেন, আমি মেইল করবো আপনাকে, আপনি মেইলটা দেখবেন, সিন করবেন। হ্যাঁ, আমি বললে আপনি মেইলটা সিন করবেন, ঠিক আছে। যে কোনো একজন একটা মেইল দেন, যে কোনো একটা মেইল করবেন, চেক করে দেখান। ওকে, আমি নিচ্ছি যে আগে নিছি। আচ্ছা, আমি করতেছি সহজ একটাই, আনিকা, হ্যাঁ আনিকা, একজন দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। একজন দিন, আনিকা, হ্যাঁ আনিকা দাস, হ্যাঁ? আনিকা দাস 16923 @gmail.com। জাস্ট আমি এখানে, আপনারা তো মেইল করতে পারেন তাই না। এখানে সাবজেক্ট দিবেন, তারপরে হচ্ছে সাবজেক্ট দিবেন, তারপরে ইমেলে যা লেখার তা লিখবেন। এটাতে আমার একটা আহ, কি বলে ইমেল সিগনেচার অ্যাড করা আছে। ওকে, জাস্ট আমি হ্যালো মশাই টিভিতে লিখে দিই। ওকে, লিখা, সরি চলে গেছে, ওপেন করে দিই। আমি কোথায় ক্লিক করলাম, চলে গেলাম। আমি আবার দিই আনিকা দাস 16 923 923 gmail.com। ওকে, আমি লিখলাম হ্যালো মশাই টিভিতে। লিখার পর আমরা নিচে চলে আসবো। এখানে আমরা সেন্ড মেল সেন্ড, সরি, হ্যাঁ এটা চলে যায় ইয়ে করার সময়। আমি মার্ক করে দেখাইতে গেলে এটা চলে যায়, মার্ক করে দেখানো যাবে না। আবার দিই আনিকা, আনিকা জিমেল,
সাইড করি। ওকে, দেওয়ার পর আমি নিচে চলে আসবো। নিচে দেখেন এখানে দুটো অপশন, একটা সেন্ড। আমরা যখন আগে ইয়ে করতাম, আমরা যখন আগে মেল করতাম তখন সেন্ডের শুধু একটা বাটন পেতাম। এখানে আমরা এখন দুইটা বাটন পাচ্ছি, একটা সেন্ড বাটন পাচ্ছি, একটা সেন্ড আনট্র্যাক বাটন পাচ্ছি। যেহেতু অলরেডি আমাদের একটা এক্সটেনশন এখানে অ্যাড করা আছে, সেটা অবশ্যই ট্র্যাক। ঠিক আছে, মানে এখন মেইল করলে ট্র্যাক হবে, মেইলটা ট্র্যাক হবে, ঠিক আছে। যদি আমি সেন্ড আনট্র্যাকে ক্লিক করি তাহলে সেই মেইলটা আমার ট্র্যাক হবে না। সো আমরা আনট্র্যাকে ক্লিক করবো না, আমরা সরাসরি আমরা কি করব, সরাসরি সেন্ডে ক্লিক করবো, ঠিক আছে। আচ্ছা, আমার মেইল কি ভুল হয়েছে? অনিকা দাস 16 923 gmail.com, না ঠিক আছে তো? ঠিক আছে, ওকে। আমরা কি করবো, সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করলে আমাদের যে মেইল গুলা, সেই মেইল গুলা কোথায় থাকে? যদি আমি কাউকে মেইল করি সেটা কোন জায়গায় থাকে? সেন্ড অপশনে থাকে না? তো আমি সেন্ড অপশনে চলে যাব, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম। ওকে, ওকে, ওকে। দেখেন, এই যে কি করলাম, আমি আনিকাকে মেইল করলাম, ঠিক আছে। আমি আনিকাকে মেইল করলাম, আনিকার কাছে কিন্তু মেইলটা চলে গেছে, দেখেন মেইলটা চলে গেছে। সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে টিক চিহ্নটা, অনেক সময় আমরা ভুল মেইলে কিন্তু মেইল করে থাকি, ঠিক আছে। যদি আমরা ভুল মেইলে মেইল করি তখন সেই মেইল কিন্তু সেন্ড হয় না, ঠিক আছে। তো আচ্ছা, এখানে হচ্ছে দেখেন সেন্ড হয়েছে মেইল, হ্যাঁ। আচ্ছা, আমরা বলতেছি মেইল ভুল হয়েছে, মেইলটা ভুল হয়েছে কোথায়? আনিকা, এ কে আনিকা? দাঁড়ান এক মিনিট। ANI কে এ? ও, আনিক দাস। আচ্ছা, আমি আবার মেইল করি। এখানে আগে ভুল করছি আমি, ঠিক আছে। আনিক দাস, আনিক দাস 16 1923 এটা রেটার ইমেল। অনিক দাস, ওকে, এবার ঠিক আছে। হ্যালো, ওকে, জাস্ট সেন্ড করে দিব। একটু রিফ্রেশ দিয়ে দিই তাহলে। যেহেতু মেলটা সেন্ড করেছি, মেলটা সিন করবেন না, হ্যাঁ আপনি কাইন্ডলি। ওকে, তো মেলটা সেন্ড হয়েছে দেখেন। যদি মেল সেন্ড হয় তখন এমন একটা ডট উঠবে, ঠিক আছে। মেলটা যদি তার কাছে সেন্ড হয় তখন এমন একটা ডট উঠবে। ওকে। আচ্ছা, আনিক দাস, আপনি এখন হচ্ছে মেলটা একটু ইয়ে করেন, আপনার মেলটা সিন করেন। আপনি একটু মেলটা দেখে আমাকে এখানে একটা চ্যাট বক্সে চ্যাট করেন। জাস্ট মেলটা ওপেন করবেন আপনি আপনার মেল থেকে, ঠিক আছে। ওপেন করে চ্যাট বক্সে এসে একটা মেল মেসেজ করেন। ওকে, ঠিক আছে, কোর্সে আমরা একটু রিফ্রেশ দিই তাহলে। হুম, আচ্ছা, উনি কিন্তু মেসেজ সিন করছেন। তো মেসেজ সিন করার পরে দেখেন মেসেজটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে সে আমার মেসেজটা সিন করছে, ঠিক আছে। তো যদি কোনো ক্লায়েন্টকে আপনি মেসেজ করেন, মেসেজ সেন্ড হবে, ঠিক আছে। যদি সে দেখে তখন একটা টিক চিহ্ন উঠবে তখন, ঠিক আছে, তার মানে বুঝবেন আপনি সে মেসেজ সিন করছে। আর যদি সে মেসেজ সিন করে রিপ্লাই দেয়, সে রিপ্লাই তো আপনি পাবেন, তাই না? সে রিপ্লাই কিন্তু আপনি পাবেন। আর যদি রিপ্লাই না দেয়, সিন করে, তখন এরকম একটা টিক চিহ্ন উঠবে, ঠিক আছে। That's সহজ না? আপনি এইভাবেই মূলত মেসেজ করে, এই যে দেখেন আমি এখানে অনেকগুলো করেছি, ঠিক আছে। মেসেজ গুলো সিন হয়েছে, হ্যাঁ।
সো এভাবেই আপনি একটা মেইল ট্র্যাক করতে পারেন। আপনি মেইল করার পরে আপনার ক্লায়েন্ট আসলে মেইলটা দেখছে কিনা, হ্যাঁ, আপনি এভাবে যাচাই করতে পারেন। ওকে, ক্লিয়ার? সিম্পল বিষয় না, একটু জানান তো। বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানান। ওকে, আমি আবার এক্সটেনশনের নামটা বলে দিচ্ছি। আহ, একটু দেখে নেন। ইমেল ট্র্যাকার, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে একজন আমি স্ক্রিন অফ করে দিই, হ্যাঁ। যেহেতু শর্ট একটা ক্লাস ছিল এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য অবশ্যই। এই জন্য একজন মেসেজ করছে যে আসলে আমরা মেইল করার পরে বিভিন্ন মেইল থাকে, বিজনেস মেইল থাকে, বিভিন্ন দেশের বাইরে অনেক মেইল থাকে, যেই আমরা মেইল করার পরে সেই মেইল গুলো স্প্যাম বক্সে যায় অনেক সময়। স্প্যাম বক্সের মেইল নর্মালি আমরা কেউ চেক করি না normally, ঠিক আছে। তো সেটা দেখার উপায় কি আসলে, স্প্যাম বক্সের মেইল চেক করার উপায় আমি কখনো চেষ্টাও করি নাই, ইয়ে করি নাই। যদি হয় আমি আপনাদেরকে, আপনাদের এখানেই আমি ক্লায়েন্ট হান্টিং এ আপনাদেরকে আরেকটা ক্লাস দিব যদি হয়, হ্যাঁ, এরকম। আমি কোনো এটা নিয়ে কখনো অ্যানালাইসিসই করিনি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, আজকে ক্লাসটা মূলত ছিল।